ময়মনসিংহ নগরীতে ইজি বাইক চলাচলের রুট নির্ধারিত করে দেওয়ার প্রতিবাদে সকাল থেকে ইজি বাইক চলাচল বন্ধ করে দিয়েছেন চালক এবং মালিকেরা। হঠাৎ এমন কর্মসূচির কারণে দুর্ভোগের কবলে পড়েছেন সাধারণ যাত্রীরা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, যানজট সমস্যা নিরসনে ময়মনসিংহ নগরের বিভিন্ন রুটে ইজি বাইক চলাচলে রুট নির্ধারিত করে দেয় সিটি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন। সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই সভায় আপত্তি তুলেছিল ইজি বাইক চালক এবং মালিকেরা, কিন্তু সিটি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ইজি বাইক চালক এবং মালিকদের উপর রুট নির্ধারণের বিষয়টি চাপিয়ে দিলে এই কর্মসূচির ডাক দেয় এর চালক মালিকেরা। সকাল থেকে কর্মসূচির কারণে চরম দুর্ভোগের কবলে পড়েছেন যাত্রী সাধারণ। বাড়তি ভাড়ায় তাদের রিকশায় চেপে যেতে হচ্ছে গন্তব্যে। এ পর্যন্ত আপডেট জেনে নিতে চাই, ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, রুট নির্ধারণ তো অনেক আগে হয়েছে, কিন্তু ধর্মঘটটা তারা হঠাৎ করে কেন ডাকলো? আগে থেকে ঘোষণা দিয়েছিল কিনা ইজি বাইক চালক এবং মালিকরা, এবং এখন পর্যন্ত সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসন তাদের দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? রাকিব, কিছুক্ষণ আগে অটো চালক যে সমিতি রয়েছে সেই নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে। তারা মিছিল নিয়ে নগরীর যে রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরে তারা জমায়েত হচ্ছেন এবং বেলা 11টার থেকে তারা সেখানে জমায়েত হয়ে পরবর্তী কর্মসূচি দেবেন এমনকি তারা জানিয়েছেন। আমরা দেখছি যে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সেই মিছিল সহ কিন্তু ওই রেলওয়ে স্টেশনের কৃষ্ণচূড়া চত্বরের দিকে গিয়েছে। তারা যেটি বলছে যে গেল সপ্তাহে যে সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যে বৈঠকটি হয়েছিল তাতে তাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না। যারা প্রতিনিধি হিসেবে সেখানে যোগ দিয়েছিল তাদের কোনো বৈধতা নেই, যেহেতু কোনো কমিটি নেই। তারা বলছেন যে আজকের সমাবেশ একটি কমিটি দেওয়া হবে, ঘোষণা করা হবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি তারা দেবেন। এই হঠাৎ করে এই যে কর্মসূচির কারণে চরম দুর্ভোগে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা দেখছি যে নগরীতে যে এই ইজি বাইকের কারণে যে একটি ভয়াবহ যানজট দেখেছিল সেটি ক্ষেত্রে হয়তো কিছুটা স্বস্তি দিয়েছে নগরবাসীকে, কিন্তু হঠাৎ করে এই যে ধর্মঘটের কারণে এক ধরনের তারা ভোগান্তির কবলে পড়েছেন। যে সমস্ত রিক্সা বা মিশুক অর্থাৎ ব্যাটারি চালিত যে হুইলার যেগুলো এখন চলছে তারা কিন্তু জীবন 3 গুণ ভাড়া নিচ্ছে। যদিও এই মিশুক এবং রিক্সা চালকরা বলছেন যে তারা সেটি নিয়ন্ত্রণ এবং তারা নজরদারি করছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি দল চরপাড়া মোড়ে কিন্তু তারা নজরদারি করেছেন। এখান থেকে তারা ব্রিজের মোড়ের দিকে গিয়েছেন, কিন্তু যারা ভুক্তভোগী তারা কিন্তু বলছেন যে আসলে অতিরিক্ত ভাড়ার কারণে তাদেরকে হঠাৎ করে বিপাকে পড়তে হয়েছে। এবং সিটি কর্তৃপক্ষের যে প্রশাসন যারা রয়েছেন, যে প্রধান রাজস্ব কর্মকর্তা সেজুতি ধর, তিনি জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তারা সভা করেছেন এবং সেই সভা কিন্তু যারা যোগ দিয়েছিলেন মোটর থ্রি হুইলারের অর্থাৎ ইজি বাইকের মালিক, শ্রমিক এবং সিটি কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা সবাই সর্বসম্মতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এটি মেনে নিয়েছে। কিন্তু আজ কিন্তু তারা হঠাৎ কেন এটি আবার আন্দোলনে গিয়েছেন, তারা সেটি দৃঢ়গম্য, তারপরে তারা সেটি দেখছেন। তো আমরা একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে চাই, একটু বলবেন যে হঠাৎ করে এই যে এই ধর্মঘটের কারণে আপনাদের কি ধরনের সমস্যা করতে হচ্ছে? মাতৃভাবে সমস্যা করলাম। আমি টাউনহল থেকে আসলাম কলেজ রোড, যেখানে ভাড়া হলো 30 টাকা 40 টাকা, এই ভাড়া নিল 60 টাকা। এখন আমি চরপাড়া মোড় থেকে টাউনহলের আমি কন্ট্যাক্ট করলাম 50 টাকা, আমার নামে এখন 70 টাকা লাগছে। এই আমরা যদি অনাচার করতে পারতাম আমাদের কি অবস্থা হবে? এটা কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক আমরা যেটা করতে পারবো, এটার একটা আপনাদের মাধ্যমে এটার একটা সুস্থ সুরাত আমরা আপনাদের মাধ্যমে সরকারের আহ্বান